প্রিয় বন্ধুরা, খরচ ৫,০০০ টাকা এবং বিক্রি ২০,০০০, লাভ আসবে ১৫,০০০ এক মাস। জমি লাগবে ১০ শতক। কথা বলছি লাল শাক চাষ সম্পর্কে। আশা করি সবাই ভালো আছেন। একদম হিসাবটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনার বীজ খরচ ৩০০, এটা ১০ শতক জমির জন্য। সার খরচ ১,০০০, কীটনাশক এবং ছত্রাকনাশকের জন্য খরচ হবে ২০০ টাকা, যেহেতু মাত্র একবার ব্যবহার করা লাগবে। আর এর পাশাপাশি রয়েছে লেবার খরচ, সেটি আপনারা ধরে নিন ৩,৫০০ টাকা। তাহলে মোট খরচ আসছে আমাদের ৫,০০০ টাকা। আচ্ছা, প্রতি শতক জমিতে আপনি হাইব্রিড জাতের লাল শাক যদি লাগান, তাহলে সেই ক্ষেত্রে ১ শতকে আপনার ৫০ কেজি করে শাক পাবেন। ১০ শতকে আসবে ৫০০ কেজি। প্রতি কেজির বাজার মূল্য যদি পাইকারি দাম ৪০ টাকা করে হয়, তাহলে ৫০০ গুণ ৪০ সমান সমান ২০,০০০ টাকা। একদম সহজে এবং খুব সিম্পলি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে আমরা খেয়াল করি না। এই যে মাত্র ৫,০০০ টাকা খরচ করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন ২০,০০০ টাকা, ১৫,০০০ টাকা লাভ করতে পারছেন। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার সর্বোচ্চ সময় লাগছে ৩০ থেকে ৩৫ দিন। মাত্র ১ মাসে আপনি এই ইনকামটা করতে পারছেন। এই চাষটা করতে পারবেন আপনি ১২ মাস। বছরের যেকোনো সময় আপনার খুশি মতো আপনি করতে পারবেন। এবং কমপক্ষে এই ৪০ টাকা পাইকারি রেট লাল শাকের বাজারে সারা বছরই থাকে। সবসময় এটি একটি দামি শাক বলে সবাই আমরা জানি। অনেক দাম দিয়ে কিনে খেতে হয় শাকটি আমাদের। খুব সংক্ষেপে এবং সিম্পলি একটু শাকটা চাষ সম্পর্কে আমরা বলে নিই। আমাদের বীজ প্রয়োজন হবে প্রতি শতকে ৮ থেকে ১০ গ্রাম। আচ্ছা, আমাদের জমি তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছু সার দিতে হবে। তার মধ্যে রয়েছে জৈব সার দিতে হবে ৫ থেকে ৮ কেজি প্রতি শতকে। ইউরিয়া ৫০০ গ্রাম, টিএসপি ৩০০ গ্রাম, এমওপি ৩০০ গ্রাম। একটু হালকা কম বেশি করতে পারেন আপনারা চাইলে। তো এর মধ্যে এই জৈব সারটা পুরোটাই আমরা জমি তৈরির সময় দিয়ে দিব এবং টিএসপিটাও পুরোটা জমি তৈরির সময় দিয়ে দিব। কিন্তু ইউরিয়া এবং এমওপি এই দুইটার সাথে 50% আমরা জমি তৈরি করার সময় দিব। অর্থাৎ ইউরিয়া জমি তৈরি করার সময় আমরা দিব ২৫০ গ্রাম প্রতি শতকে এবং এমওপিটা আমরা দিব ১৫০ গ্রাম। বাকিটা আমরা কখন দিব? যখন আমাদের চারার বয়স ২০ দিন হবে, ঠিক তখনই আমরা বাকি 50% ইউরিয়া এবং বাকি 50% এমওপি, অর্থাৎ ইউরিয়া ২৫০ গ্রাম এবং এমওপি ১৫০ গ্রাম, এটা একসঙ্গে মিক্স করে তারপরে আমরা দিয়ে দিব। এবং এই সার দেওয়ার আগে অবশ্যই আমাদের আগাছা পরিষ্কার করে নিতে হবে। আগাছা পরিষ্কার করে তারপরে সার দিতে হবে। আচ্ছা, আর সেচের বিষয়টি যেটা, সেটা হচ্ছে যে মাটি মোটামুটি কখনো শুকনো রাখা যাবে না। মাটি যদি দেখেন যে অনেক বেশি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে সেচ দিতে হবে। এবং সেচ মোটামুটি গরমের সময় দেখা যায় যে সপ্তাহে একবার দিলে হয়ে যায়। অন্য সময় হয়তো তাও লাগে না, আরো কম দিলে হয়। আপনারা মাটির কন্ডিশন দেখে তারপরে সেচ দিবেন সেখানে। এবার আসছে আমাদের কি কি কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়া লাগবে। পোকামাকড়, অনেক ধরনের পোকামাকড়ই এখানে আক্রমণ করে থাকে। তবে সেক্ষেত্রে আমাদের খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। আপনারা কীটনাশক ব্যবহার করবেন। ধরুন আমি কয়েকটা গ্রুপ লিখে দিচ্ছি। ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, অ্যাবামেকটিন। এই তিনটার যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করবেন। আর ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডিজিম অথবা মেনকোজেব, এই দুইটা গ্রুপের যে কোনো একটি। একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক আপনারা দুইটা একসাথে মিশিয়ে নেবেন। একসঙ্গে যোগ করে এই কীটনাশক আপনারা এই তিনটা যে কোনো একটা দিবেন হচ্ছে ১.৫ থেকে ২ মিলি প্রতি লিটার পানিতে। আর ছত্রাকনাশক আপনারা দিবেন ২ থেকে ৩ গ্রাম
প্রতি লিটার পানিতে। অর্থাৎ ১ লিটার পানি যদি আপনি নেন, সেই ১ লিটার পানিতে ১.৫ থেকে ২ মিলি যোগ করবেন আপনি যেকোনো একটা কীটনাশক, আর ২ থেকে ৩ গ্রাম যোগ করবেন আপনি যেকোনো ছত্রাকনাশক। তারপরে আপনি সুন্দর করে সেখানে স্প্রে করে দিবেন। তাতে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর হচ্ছে আপনার ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে আপনি ফলন পেয়ে যাবেন। মোটামুটি ২৫ দিন প্লাস হয়ে গেলে আপনি ফসল উঠানো শুরু করতে পারবেন। আর ৩০ থেকে ৩৫ দিনে সকল ফসল আপনি একবার হারভেস্ট করে তারপর আপনি বাজারজাত করতে পারবেন। প্রিয় বন্ধুরা, একটি বিষয় সবসময় লক্ষ্য রাখবেন যে কোন প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার কমপক্ষে ১ সপ্তাহ পর্যন্ত এই কোন শাকসবজি খাওয়া যাবে না বা বাজারজাত করা যাবে না। আজকের মতো এ পর্যন্তই। যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয় জানতে চাইলেও জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।